প্রাণের টান নাকি বোধের দায়, তর্কটা যেমনই হোক স্বরূপে ফিরেছে ২১-এর গ্রন্থমেলা। বাংলা একাডেমির সবুজ প্রান্ত থেকে সোহরাওয়ার্দীর বিস্তৃত প্রান্তর, মেলার সবখানেই প্রাণ চাঞ্চল্য। রাজনৈতিক অস্থিরতা, আতঙ্ক আর অদৃশ্য ভয় হয়ে দেখা দিলেও শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি সংস্কৃতিপ্রেমী নাগরিককে। সকাল থেকেই উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গণে। বইমেলা আমরা যদি না আসি তাহলে আমাদের বিবেকের মধ্যে এটা নাড়া দেওয়া উচিত অ্যাটলিস্ট, যে আমরা কেন গেলাম না। প্রাণের মেলা ঠিকই, প্রাণের টানে আসলে ছুটে আসা। মেলায় এসে প্রিয় লেখকের দেখা পেয়ে আনন্দিত পাঠক। লেখকের সান্নিধ্যে পাঠক ভুলেছে অশুভ এই সময়কে, আর লেখক পাঠক যুগল যেন আবারও মূর্ত হলো চিরন্তনী কোনো সম্পর্কে। এবার আমরা কিন্তু একটা অসহিষ্ণু এবং অস্বাভাবিক অবস্থার ভিতর দিয়ে আমাদের যাত্রা শুরু করেছে বইমেলার। কিন্তু মানুষের যে প্রাণের আবেগ, তারা কিন্তু বইমেলায় আসছে এবং প্রচুর মানুষ আসছে এবং তারা বই কিনছে, ভালো বিক্রি হচ্ছে। প্রত্যেকে যদি একটি করে বই কিনতো তাহলে মেলার ২১-২২ তারিখে যে ৪,০০০ বা ৫,০০০ মতো বই আসে প্রতি বছর, সেটি শেষ হয়ে যায়। হরতাল অবরোধ মেলায় আসবার মানুষকে ঠেকায় রাখতে পারেনি। গেল কয়েকদিনের বই বিক্রিতে যথেষ্টই মন ভরেছে প্রকাশকদের, তবে বাকি দিনগুলোকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার আহ্বান তাদের। হরতাল অবরোধ ডিঙিয়ে যে আসছেন ওরা এবং এই যে খোলা মাঠের চত্বরে আসছেন, বিশাল সাহসের ব্যাপার। ঢাকার বাইরের অসংখ্য পাঠক ক্রেতা ঢাকায় প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকায় আসতো এবং ২১শে বইমেলা থেকে তাদের বইটা সংগ্রহ করতো। তারা এই রাজনৈতিক বই পরিবেশের কারণে তারা এবার আসতে পারে না। যারা ভালো পাঠক আমার যাদের সঙ্গে চেনা জানা আছে, তারা কিন্তু একটু নিরিবিলিতে কেনার জন্য শেষের দিকেই আসে। জুলহাস কবির, ২১শে টেলিভিশন, ঢাকা।